ওরে দুনিয়ার থেকে যারা গুনাহগার হইয়া যাবে তাদের জন্য কবর হবে জাহান্নাম, আর যারা নেক আমল নিয়ে যাবে তাদের কবর হবে জান্নাতের টুকরা। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া যদি কবরে যাই, ওই কবরে গুনাহগারের জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব? ও যুবক, মনটারে শুধু একটা কথাই বুঝাও, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, নামাজি আছে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপালে না জানি কারো অভিশাপ লাগছে। ও যুবক বাবা, আমি যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই আমি পাঁচকল্লি পড়েছি তোমরাও পড়ো, না হয় ধ্বংস। একবারও বলি নাই ভয় নাই, বলবো না আমি কওমি মাদ্রাসার সন্তান। একবারও বলি নাই কওমিতে পড়ো, আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। একবারও বলি নাই পীরের কাছে না গেলে, তাবলীগে না গেলে তুমি জাহান্নামী। আমি কি বলতে চাই বাবা শুনো, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তবে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, আমার জীবনের তোমার কাছে একটা দাবি সামান্য, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে আলেম ওলামা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়। কারণ তুমি ডাক্তার হও আর আমি মাওলানা হই, যাই হই না কেন, সফলতার জন্য 3টা লাইনের দোয়া লাগবে, 3 জায়গা থেকে দোয়া। মা বাবার দোয়া ছাড়া সফলতা আসবে না, শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ার সফলতা আসবে না, আলেমের দোয়া ছাড়া চরিত্রের কল্যাণ আসবে না। অতএব মা বাবার দোয়া নাও, বেয়াদবি করিও না, শিক্ষকের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও, বেয়াদবি করিও না। জীবনে যা করছো এখনো তওবা করো, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? গত বছর এখানে বয়ান চলছিল না, চলে নাই? এবছরও চলতেছে, ইনশাআল্লাহ আগামী বছরও চলবে। কিন্তু একটু বিবেকটাকে জিজ্ঞাসা করো, গত বছর এই ময়দানে বহু মানুষ ছিল, আজকে তারা দুনিয়াতে জিন্দাই নাই। আবার আগামী বছর বয়ান হবে, আজকে যারা আছো আগামী বছর কে এখান থেকে বিয়োগ হয়ে যাবে বলা যায় না রে বাবা। এখনো সময় আছে, তওবা করিয়া নাও। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এরে আম্মা জান, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনারা যদি দোয়া না করেন, চেষ্টা না করেন, এই বয়ান সন্তানের জীবনে বাস্তবায়ন করা সম্ভব হবে না। কারণ আপনারাই তো সন্তানের গাছ, সন্তান হলো আপনাদের ফল। গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। এই দুনিয়ায় ভালো ভালো যত সন্তান আসছে, দুনিয়ার লাইনে বলেন আর আখিরাতের লাইনে বলেন, সব মায়ের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। ডিসি সাহেবের আচরণ ভালো, মায়ের অবদান। আলেমের আচরণ ভালো, মায়ের অবদান। প্রফেসরের আচরণ ভালো, মায়ের অবদান। এরে আম্মা জান, এই কারণেই তো আপনাদের মর্যাদা। আপনারা নবী না নবীদের মায়ের মতো দামি, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহাস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী। এই দুনিয়ার এক দুশমন, আল্লাহর বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি?
আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকে আমার আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী বলেন কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না, আপনার স্বামী তো ভদ্র। কত কষ্ট করে দিনরাত্র শুধু সন্তান যেন আরামে থাকে, স্ত্রী যেন হাসি মুখে থাকে। কোন স্বামী নিজের জন্য কামাই রুজি করে না। সব স্বামীরা স্ত্রীর শান্তির জন্য, সন্তানের শান্তির জন্য নিজের জীবনকে বিসর্জন দেয়। নিজে না খাইয়া থাকলেও কষ্ট পায় না, যদি শুনে সন্তান খানা পায় না, এই বাবার চোখে আর ঘুম হয় না। নিজে পোশাক না পরলেও কষ্ট লাগে না, কিন্তু যদি খবর পায় সন্তান একটা পোশাকের অভাবে আছে, চোখের পানি ধরে রাখতে পারে না। এরে যুবক, এই চিন্তা যদি করতে, বাবার সম্পদ এটা বাবার না, মইরা গেলে তো তোর হয়ে যাবে, এই চিন্তা যদি করতি, বাবার সন্তানের খেয়ানত করতি, সম্পদের খেয়ানত করতি না। আম্মা জানেরা যদি ভাবতেন স্বামী যদি মরিয়া যায় এই সম্পদ তো আমার হয়ে যাবে, এই চিন্তা যদি মা করতেন, কোন মা স্বামীর মাল খেয়ানত করত না। আর যেই স্বামীর কামাই রুজিতে সন্তানেরা খেয়ানত করে, যেই স্ত্রী খেয়ানত করে, ওই কামাই রুজিতে কোনোদিন বরকত হবে না। কোটি টাকা কামাই করলেও দেখবে অভাব আর অভাব। ও সন্তান, বাবার সম্পদের গনিমত মনে কইরা হেফাজত করো। ও পর্দার আড়ালের আম্মা জান, স্বামীর মাল আপনার নিজের মাল মনে করে আপনি হেফাজত করেন। আর স্বামীরে যদি নামাজ পড়ে পড়ে দোয়া করতেন, আল্লাহ আমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে, তুমি তার হায়াত বাঁচাও, হেফাজত করো, মুসিবত থেকে হেফাজতে ঘরে আনো। কামাই রুজি করে ঘরে আনতো। আর আপনি যদি স্বামীরে নামাজে দাওয়াত দিতেন আর বলতেন, স্বামী আমি আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসি, কষ্ট করে আসি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে আমার জীবনের একটা দাবি, কোনোদিন হারাম মাল কামাই করবা না, হারাম টাকা ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। যদি মা স্বামীদের বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। আর একটা কথা জেনে রাখবেন, সন্তানের যেই মা বাবায় হারাম খাওয়াইয়া বড় বানাবে, ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। এখনো সময় আছে আম্মা জান, আপনার সন্তানকে আদর্শ ডাক্তার বানান, আদর্শ ইঞ্জিনিয়ার বানান, আদর্শ প্রফেসর বানান। আপনার সন্তানের আচরণে যেন আলেম ওলামারা খুশি হয়ে দোয়া করে, শিক্ষক খুশি হয়ে দোয়া করে। এই জমিনে এক মিনিটে একটা ঘটনা শুনাই, আপনারা হয়তো অনেকে জানেন। জমিনের একজন আল্লাহর ওলি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন কালেমার দাওয়াত নিয়া। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দাওয়াত দেয়। এক পর্যায়ে লক্ষ 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 বিধর্মী খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির হাতে মুসলমান হয়ে গেল। আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বাসায় গেলেন, মায়ের সামনে খুব আনন্দ হাসি। আম্মা জান জিগা, এই মঈনুদ্দিন এত আনন্দ কেন? মঈনুদ্দিন বলে, মা বহু বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন এগুলো তোমার বাহাদুরি না, আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কয়, মা তোমার অবদান কি? মা ডাক দিয়া কয়, বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, মঈনুদ্দিন আমার গর্বে যেদিন তুই আসছ, আল্লাহর জাতের কসম আমি মা ঘুমাইতাম না, রাতের গভীরে সিজদায় পড়ে কান্না করতাম আর দোয়া করতাম, হে মালিক আমার গর্বের সন্তান তুমি তোমার খাস ওলি বানাইয়া পাঠাইও। আমি মা এমন একটা রাত নাই যে কান্না করে দোয়া করি নাই। ও মঈনুদ্দিন তুই যখন দুনিয়াতে আসছো, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, আল্লাহর কসম
এক ফোঁটা দুধও আমি মা তোর মুখে বিনা অজুতে দেই নাই, আমি অজু ছাড়া তোরে দুধ পান করাই নাই। ও পর্দার আড়ালের মা, এরাও তো মা, আপনারাও তো মা। মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানের আদর্শের কারণে মানুষ কলিজা ভরে দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে চরিত্র বিক্রি করবেন না, সময় নষ্ট করবেন না। আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও আমার বাবাজিরা, আপনারাও তো এই জমিনে আছেন, কয়দিন আর থাকবেন বলা যায় না। আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন। মরিয়া গেল নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। ও আমার কলিজার যুবক বাবারা, হেদায়াতের মালিক আল্লাহ। জানি না আবু জাহালের মতো কে কপাল পরা এখানে বসছে জানি না, আর কার কপাল জানি ওমরের মতো তাজা। গুনার কথা স্মরণ করিয়া কে যেন তওবার নিয়ত করেছে। ও যুবক বাবারা, যদি তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম কামাই দেই নাই, বেপরদায় কম চলি নাই রে আল্লাহ। মনে হয় গুনার কারণে আমি এখন নাপাক, আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আমাকে মানুষ মাওলানা বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, আসলে আমি এখন পর্যন্ত মানুষ হইতে পারি নাই। মানুষ আমারে সম্মানের চেয়ার দেয়, অথচ আমার গুনার কারণে আমি বড় অপরাধী। ও যুবক, তোমার মতো যুবক নামাজির অভাব নাই, মনেরে বুঝাইয়া তওবা করো, আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো যুবক যদি গাড়ি চালায়, কৃষি কাজ করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে, আমিও তৈরি হয়ে গেলাম। যতদিন হায়াত পাই আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে কষ্ট বেয়াদবি করবো না, বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে খাঁটি মুসলমান হইয়া তাকওয়া নিয়া জান্নাতের পথে চলবো। তওবা করার যদি কারো নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক,
গুনার বোঝা নিয়া 2 দিন ব্যাপী মাহফিলের আখিরি দোয়া। ও আল্লাহ, কত উলামায়ে কেরামরা হাজির, কত ব্যবসায়ী চাকরিজীবী, কত আমার কলিজার যুবক বাবারা, ছাত্ররা হাত তুলেছেন, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না। যদি আমার গুনার খবর জানতেন, কেউ আমার মায়ার নজরে ভালো চোখে দেখতেন না। ও আল্লাহ, আপনি যে কত দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আপনি রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। গুনার কারণে রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আমরা আপনাকে ভুলি নাই, তওবার নিয়তে আপনার দরওয়াজায় হাজির। আর গুনাহ করব না রে আল্লাহ, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে আর কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই মজলিসের দিকে কুদরতের নজর দিয়া দেখেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার। আয় আল্লাহ, নবীজির আমরা মায়ার উম্মত, নবীজির মোহাব্বতে আমাদের আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন।